ব্যস্ততম নগরী ঢাকা। ঢাকা পেরিয়ে আমরা এখন আছি বিষ্ণুন্দী ফেরিঘাট। এখন আমরা যাব রসুলাবাদ। ফেরিঘাট পার হচ্ছি ট্রলারে করে। এই পিছনে দাঁড়ায় আছো কেন? মায়ের হায় দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার রসুলাবাদ উপজেলায়। সাথেই থাকুন, যেতে যেতে কথা হবে, দেখা হবে আশেপাশের প্রকৃতি। ঈদের ছুটিতে জনশূন্য হয়ে পড়েছে আমাদের প্রিয় শহর ঢাকা। তাই তো রাস্তাঘাটে নেই কোনো জ্যাম। নারীর টানে সবাই ফিরেছে প্রিয় মাতৃভূমিতে। প্রকৃতি বড়ই অদ্ভুত, কখনো মেঘ কখনো রোদ। তাদের এই লুকোচুরি খেলায় নেমে এলো হঠাৎ বৃষ্টি। মনের আনন্দে গাড়ির মধ্যেই আমরা সবাই বৃষ্টি উপভোগ করতে লাগলাম। সবুজে ঘেরা নয়নাভিরাম ও মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ছুটে চলেছি আমরা আপন গন্তব্যে। চারিদিকেই বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে গাছপালা। বৃষ্টি বাদল পিছনে ফেলে চলে এলাম অনেকটা পথ। চমৎকার বিষয়টি হচ্ছে, যেখানে আমরা এখন আছি এখানে বৃষ্টির ছিটে ফোঁটাও পড়েনি। আল্লাহ চাইলে কি না পারে।
ঢাকা সিটি পার হয়ে কাঁচপুর মদনপুর পেরিয়ে আমরা ঢুকে পড়েছি ২৫০০ রোডে। চারিপাশ দেখতে দেখতে চলে এলাম মানিকপুর বাজারে। সামনেই বিষ্ণুন্দী ফেরিঘাট। চলে আসলাম বিষ্ণুন্দী ফেরিঘাট। এখন আমরা ট্রলার দিয়ে মেঘনা নদী পার হব। ব্যস্ততম নগরী ঢাকা। ঢাকা পেরিয়ে আমরা এখন আছি বিষ্ণুন্দী ফেরিঘাট। এখন আমরা যাব রসুলাবাদ। ফেরিঘাট পার হচ্ছে ট্রলারে করে। এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখে মনের অজান্তেই যেন মন গেয়ে উঠল। ও নদীরে একটি কথাই শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথাই শুধাই শুধু তোমারে, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। ও তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই দেখি ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। এ কুল ভাঙো কুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগে কি করো। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। এই দেখি ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে ট্রলার দিয়ে মেঘনা নদী পার হতেই বেশ কয়েকটি ট্রলার চোখে পড়ল ডিজে গান বাজিয়ে পিকনিক করছে। এই পিছনে দাঁড়ায় আছো কেন? মায়ের হায় দাও।
ব্যস্ততম ঢাকার অলিগুলি পেরিয়ে চলে এলাম গ্রামীণ পরিবেশে সবুজে ঘেরা অরণ্যে। আরিয়ান, এত গরমে কেমন লাগতেছে তোর? এদিকে আয়, সামনে আয়, বল কেমন লাগতেছে? এত গরমে কেন কেউ আয়ে গ্রামে? কেউ আয় না? আয় তো অনেকজনই, কিন্তু খারাপ অবস্থা হয়ে যায় অনেক। কি খাইছো সকালে? সকালবেলা কিছু না খেয়ে আরে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।